যখন মুতার যুদ্ধের দামামা বেজে উঠল, তখন কাফেরদের এক লক্ষ এক লক্ষ সেনাবাহিনী, কতজন বলেন তো? তাদের হলো 1,00,000, আর যারা মুসলিম তাদের মাত্র হলো 3,000। কত হাজার? 3,000। এখন 3,000 আর 1,00,000 নিয়ে যুদ্ধ হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদের মধ্য থেকে 3 জনকে সেনাপতি বানালেন। কয়জনকে বলুন তো? আপনারা বুঝতেছেন কি? আপনারা এগুলো বোঝেন। 3 জনকে সেনাপতি বানালেন। আচ্ছা, যুদ্ধের ময়দানে কয়জন সেনাপতি হয়? 1 জন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে কয়জনকে বানালেন? 3 জনকে। কারণ অনেক ডেঞ্জারাস যুদ্ধ হবে, অনেক কঠিন যুদ্ধ হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার মধ্য থেকে বললেন যে আমি 3 জনের নাম ঘোষণা করতেছি, তোমরা 3 জন দাঁড়িয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা, তুমি দাঁড়িয়ে যাও। এরপর 2, দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালেব, আমার চাচাতো ভাই, তুমি দাঁড়িয়ে যাও। এরপর 3, আবদুল্লাহ ইবনে রোয়াহা, তুমি দাঁড়িয়ে যাও। এই 3 জন যখন দাঁড়িয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের পরিবারের কাছে গিয়ে যুদ্ধে যাওয়া লাগবে, এর জন্য বিদায় নিয়ে আসো। কি নিয়ে আসবে? বিদায়। এই ঘটনাগুলো যদি আপনি শোনেন, তাহলে আপনার চোখ দিয়ে যদি পানি না বের হয়, তাহলে মনে করতে হবে আপনার ঈমান অনেক হালকা। ঈমানকে আপনার পরিপূর্ণ করতে হবে। তারপরে প্রথম সেনাপতি যায়েদ বিন হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানেই তো আমার ঘর। আপনি যখন আমাকে নিযুক্ত করেছেন সেনাপতি হিসাবে, আমার পরিবার তো জানতে পেরেছে, তাই আমার পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার প্রয়োজন নাই, কারণ সবাই তো শুনে ফেলেছে। এরপর দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালেব, আপনার নামগুলো মনে রাখবেন। দ্বিতীয় সেনাপতির নাম কি? সবাই জোরে বলুন তো, দ্বিতীয় সেনাপতির নাম কি? জাফর বিন আবু তালেব। তিনি এবার বাড়িতে গেলেন। বাড়িতে যখন গেলেন, গিয়ে তার স্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমার কাছ থেকে আমি বিদায় নেওয়ার জন্য এসেছি, তুমি আমাকে বিদায় দাও। কারণ আল্লাহর নবী রাসূল, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে মুতার যুদ্ধের জন্য দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করেছেন, তাই তুমি আমাকে বিদায় দাও। এবং তোমার কত হক যে আমি নষ্ট করেছি আমি নিজেও জানি না, তুমি আমাকে ক্ষমা করে দিও। এবং আমার যে সন্তান রয়েছে, এই সন্তানদের অভিভাবক হিসাবে আমি আমার রবকে, আল্লাহকে রেখে গেলাম। এরপর তার স্ত্রী বললেন, ও আমার প্রিয়তমা স্বামী, আপনাকে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনাকে সেনাপতি বানিয়েছেন, এটা তো আমাদের সৌভাগ্যের ব্যাপার। তো ঠিক আছে, আপনি যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এটা বলার পর সঙ্গে সঙ্গে তার স্ত্রী জাফর বিন আবু তালেবের স্ত্রী হাত তুললেন। হাত তুলে বললেন যে আল্লাহ, আমার স্বামী যে যুদ্ধের সেনাপতি, আল্লাহ আপনি তাকে গাজী বানিয়ে আমাদের কাছে আবার ফিরিয়ে দেন। এরপর জাফর বিন আবু তালেব তার তরবারিটা বার করলেন। তরবারি বের করে তরবারির উল্টা পিঠ দিয়ে তার স্ত্রীর গায়ে মৃদু আঘাত করে বললেন, ও আমার স্ত্রী, তুমি উল্টা দোয়া করো না, এই দোয়া তোমার আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ আমার আগে একজন সেনাপতি, আমার পরেও একজন, আর আমি 2 নম্বরে নির্ঘাত আমি শহীদ হয়ে যাব, তাই তুমি উল্টা দোয়া করো না। এ কথা বলার পর জাফর বিন আবু তালেব বললেন, আমার স্ত্রী তুমি বিদায় দাও। এরপর যখন বিদায় নেওয়া হয়ে গেল, জাফর বিন আবু তালেব চলছেন। এরপর তার স্ত্রী এবং ছোট ছোট বাচ্চারা গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট করছেন, এরপরে কান্দাকাটি করছেন। এরপরেও জাফর বিন আবু তালেবের মনে আল্লাহর নবীর প্রতি এত মহাব্বত, এত ভালোবাসা, এত অনুসরণ ছিল
যে তিনি তার স্ত্রীদের দিকে, তার ছোট সন্তানদের দিকে একবারের জন্য ফিরে তাকান নাই। আর আপনি আপনার সন্তানের জন্য কি করছেন? যে আমি ফজর পড়ব না, আমাকে 8টার সময় চাকরিতে যেতে হবে, এরকম আছে না নাই? এবং আমি জোহর পড়ব না, আমাকে জমির কাজ শেষ করতেই হবে, আমার সন্তানের বাড়ি গাড়ি ধন দৌলত রেখে যেতে হবে। আর আবু জাফর বিন আবু তালিব কি করলেন? এখান থেকে শিক্ষা রয়েছে। এরপর 3 নম্বর সাহাবীর নাম কি বলুন তো? 3 নম্বর সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ বিন রওয়াহা। তিনি এখন তার বাড়িতে চলে গেলেন। তিনি নতুন বিয়ে করেছেন, বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখেন তার স্ত্রী কোরআন মাজিদ তিলাওয়াত করছেন। তিনি বাহির থেকে বললেন যে, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, কোরআনের তেলাওয়াতটা একটু বন্ধ করো, তোমাকে আমি কিছু কথা বলার জন্য এসেছি। এরপর তার স্ত্রী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, এরপরে বললেন, আমি আব্দুল্লাহ বিন রওয়াহা। বললেন, ওগো আমার স্বামী, আজকেই তো আমাদের বিবাহ হয়েছে, তা আপনি ঘরের ভেতরে আসেন, আজকে তো আমাদের বাসর রাত, ফুলসজ্জা, আপনি ঘরে আসেন। এরপরে আব্দুল্লাহ বিন রওয়াহা বললেন, ঘরের ভিতরে যাওয়ার সময় নাই, আমি তোমাকে যে কথা বলার জন্য এসেছি। তিনি ভিতর থেকেই বললেন, তুই ভিতরে আসো। তখন আব্দুল্লাহ বিন রওয়াহা বললেন যে, ভিতরে যাওয়ার সময় নাই, তুমি আমাকে ঘর থেকে বিদায় দাও, কারণ আমাদের নতুন বিয়ে হয়েছে, যদি আমি ঘরের ভিতরে যাই তাহলে হয়তোবা তুমি আমাকে প্রেম নিবেদন করতে পারো এবং আমিও তোমাকে প্রেম নিবেদন করতে পারি, তাই আমি ঘরের ভিতরে যাব না, কারণ আমি একজন সুন্দর লাবণ্যময় যুবক, আর তুমি কেমন, তোমাকে আমি দেখি নাই, তাই আমি ঘরের ভিতরে যাব না, আমাকে তুমি এখান থেকেই বিদায় দাও। এরপর তার স্ত্রী বললেন যে, আপনি একবার আসেন, শুধু আপনাকে একবার দেখব, যেন আমি আল্লাহকে কিয়ামতের মাঠে বলতে পারি, আল্লাহ, যে আমার স্বামী যে শহীদ হয়ে গিয়েছে, আজ কিয়ামতের ময়দানে আপনাকে চিনে যেন আমি আল্লাহকে বলতে পারি, আল্লাহ, আপনি আমার স্বামীকে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, না, আমি ঘরের ভিতরে যাব না, কারণ আমি যদি আজকে শহীদ হয়ে যাই তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তোমাকে একত্রিত করে, কিয়ামতে ময়দানে একত্রিত করে আমাদেরকে জান্নাতের মধ্যে একত্রিত করে দিবেন। আর আপনার স্ত্রী শুধু বলছে যে, তুমি 10,000 টাকা ইনকাম করো, তোমাকে 12,000 করতে হবে। আপনার সন্তান যদি 10 টাকা আজকে দেওয়া লাগে, কয়দিন পরে বলবেন 50 টাকা দিতে হবে, বেশি ইনকাম। আরে পাশের বাড়ির আমার বড় ভাই একতলা বাড়ি বানিয়েছে, আমাকে 2 তলা বানাতে হবে। এই চিন্তা চেতনায় আজকে আমরা দুনিয়ামুখী হয়েছি। আখিরাত এবং নবীর জীবনী না পড়ার কারণে আমরা এগুলো বুঝতে পারি না।